হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডব্লিউবিপি কনস্টেবল যে ডব্লিউবিপিআরবি বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা সমস্ত তথ্য পেয়ে থাকি। ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউবি এসআই বা কেপি কনস্টেবল, কেপি এসআই সমস্ত তথ্য কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা পেয়ে থাকি। তো লাস্ট এই ওয়েবসাইট থেকে যে নোটিশ এসেছিলো ডব্লিউবি নিয়োগ সংক্রান্ত, সেটা হচ্ছে বেশ কিছু কেস ডব্লিউবিপির ওয়েবসাইটে, এই ডব্লিউবিপিআরবির ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হয়েছিলো। সেখানে বলা হয়েছিল যে বেশ কিছু কেস এখনও ঝুলে আছে, যার সেই কেসগুলো যদি মিটে যায় তবেই কিন্তু সাথে সাথে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, বর্তমানে যে কেসগুলো ছিল সেগুলো এখনও একই রকম পর্যায়েই আছে। শুধু প্রতিদিন কেসের হিয়ারিং হচ্ছে এবং মাননীয় জাজ অমৃতা সিনহা ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। নতুন কোনো আপডেট নেই। কোনো কেস এখনও পর্যন্ত মিটতে চলেছে নাকি মিটবে এমন কোনো ব্যাপার নেই। শুধু চন্দনধারা কেস একটা ছিল, সেটা ডিসপোজ হয়েছে। বাকি যা কেস ছিল যেমন ছিল ঠিক তেমনই আছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডব্লিউপি ক্যান্ডিডেটদের যে পরিস্থিতি, সেটা একেবারে ভাবার মতো না। কারণ তারা 2024 সালের মার্চ এপ্রিল নাগাদ ফর্মটা ফিল আপ করেছিল। তারপরে পরীক্ষা হওয়ার জন্য আন্দোলন করেছে 2 বছর, প্রায় 2025 নভেম্বরের দিকে পরীক্ষাটা হয়েছে। এই যে দুটো বছর যারা প্রিপারেশান নিচ্ছিল তারা একটা জায়গায়, আর যারা অনেকে আছে যে এর আগের 2020 যে রিক্রুটমেন্ট, সেই 2020তেও অনেকে ব্যর্থ হয়েছে। তাদেরকে একটা সুযোগ আসার জন্য 6 বছর লেগে গেছে। 2020 যে রিক্রুটমেন্টটা হয়েছিল যারা ব্যর্থ হয়েছিল, আমি তাদের কথা বলছি, সেকেন্ড সুযোগ আসতে তাদের প্রায় 6 বছর লেগে গেছে। আর এবার ঠিক আছে, যারা ফ্রেশ স্টুডেন্ট তারা 2024 ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে 2 বছর, তারাও 2 বছর কিন্তু পরিশ্রম করেছে। এবার পরীক্ষা দেওয়ার পরে বেশি দিন সময় পায়নি, মাঠ খুব রিসেন্ট হয়েছে, 1 মাস কি 1.5 মাস মতো সময় পেয়েছে। তারপরে মাঠ হয়ে গেছে। আচ্ছা, মাঠ হওয়ার পরে ইন্টারভিউটা হলো। তারপরে ভাবলো যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে কিন্তু রেজাল্ট ভেবেছিল সবাই চলে আসবে, সেটাও কিন্তু আসেনি। কেন? কারণ একাধিক কেস, একের পর এক কেস করে কেসটা ঝুলিয়ে রেখেছে। মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে এরকম প্রচুর ফালতু কেস হয়ে গেছে। এরপর থেকে যারা কেস করবে, যারা এখন কেস করেছে তাদেরকে কিন্তু পানিশমেন্ট হবে, তাদেরকে কঠোর থেকে কঠোরতর পানিশমেন্ট হবে তাদের। এরপরে আর তারা কেস করার আগে 5 বার অন্তত ভাববে। আমি বলবো যে এরকমটা যদি করা হয় তাহলে একদম সঠিক। কারণ যারা কেস করেছে তারা তো নিজের বুদ্ধিতে করেনি, বেশ কিছু ইউটিউবার আছে যাদের উস্কানিতে তারা কেসটা করেছে। তো এই মতো অবস্থায় আমার মনে হয় যে এইসব ক্যান্ডিডেটদের কথা সরকারকে একবার অন্তত ভাবা উচিত, পিআরবি বোর্ডকে ভাবা উচিত। সেটা ভেবে কেসগুলো তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করা উচিত, ঠিক আছে? আর যাই হোক, এটা তো সরকারকে বললাম কি করা উচিত, সরকারের কাছে এটা আমাদের দাবি। আর যারা ডব্লিউবি ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট, নিউ ভ্যাকেন্সি চাইছো, যাদের ডব্লিউবিতে যারা ফেল করেছো, তারা সবাই মিলে, এবং একদম যারা ফ্রেশ, কোনো পরীক্ষা আজ পর্যন্ত দাওনি, নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান চাইছো, তাদেরকে বলছি আগামী 17 তারিখ ধর্মতলা থেকে শিয়ালদা একটা কিন্তু আন্দোলন আছে। সেই আন্দোলনে, ওই মহামিছিলে তোমাদের সকলকে আসতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। একটা বড় আন্দোলন হতে চলেছে, তো এই আন্দোলনটায় আসা দরকার। কারণ এতদিন তো তোমরা চুপ ছিলে, তোমরা আশা করেছিলে জুন জুলাইয়ের দিকে রেজাল্ট দেবে। জুন জুলাই পার হয়ে আগস্ট হয়ে যাচ্ছে। যদি আগস্টের মধ্যে রেজাল্ট না দেয় তাহলে কিন্তু তোমাদের পুজোর আগে রিক্রুটমেন্টটা কখনোই সম্ভব হবে না। তাহলে তোমাদের একেবারে পুজোর পর যদি রিক্রুটমেন্ট হয়, সেটা কবে হবে তার তো ঠিক নেই। পুজোর পরে মানে সেটা পরের বছরও হতে পারে। তো এইভাবে তো হতে পারে না। তো আমি বলি যে যারা যত ক্যান্ডিডেট রয়েছে সবাই মিলে 17 তারিখ শিয়ালদা চলে এসো। ধর্মতলা টু শিয়ালদা আন্দোলনটা কিন্তু হবে। আর আরেকটা বিষয়, যত শিক্ষক ডব্লিউবির জন্য পড়ায়, প্রচুর শিক্ষক অনলাইনে পড়ায়, তাদেরকেও আবেদন করা হচ্ছে তারাও যেন আসে। কারণ তাদের তো ইনকামের সোর্সটাই কিন্তু এই ডব্লিউবির ক্যান্ডিডেটদের অর্থ দিয়ে।
এদেরকে প্রিপারেশন করাই, তার জন্যই তো মানে এরা হচ্ছে টাকা দিয়ে এই সমস্ত টিচারদের কাছে পড়ে, তার জন্যই তো সেই সমস্ত টিচারদের ইনকামটা হয়, সেই টিচাররাও যেন আসে। তবে এই আন্দোলনে আমরা দেখেছি শুধু চিরঞ্জিত স্যারকে এগিয়ে আসতে, আর বেশ কিছু ছোটো ছোটো ইউটিউবার যারা আছে তারা। তাছাড়া বড় বড় যে সমস্ত ইউটিউবার যেমন আলামিন স্যার, TWS-এর আলামিন স্যার, মিনময় স্যার, এরা কিন্তু বিশেষভাবে এগিয়ে আসেনি। তো তাদের কাছেও আমার রিকোয়েস্ট যাতে তারা যেন এই আন্দোলনে এগিয়ে আসে। মনোরঞ্জন স্যার, এরা যেন এই আন্দোলনে এগিয়ে আসে, এটাই আমার দাবি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখবে।